দেখুন ক্লিয়ার কাট বলছি, আপনি যদি ভেবে থাকেন আজকের ডেটে দাঁড়িয়ে আপনি সামান্য প্যাটার্ন লক আপনার ফোনে দিয়ে রাখলেন, পাসওয়ার্ড লক কিংবা এখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট বা ফেস ডিটেকশন যে লকগুলো রয়েছে সেগুলো দিয়ে রাখলেন এবং আপনি ভাবলেন আপনার ফোন সুরক্ষিত, তাহলে আপনি কিন্তু ভুল একটা সিদ্ধান্ত নিয়েছেন। আপনি যে কোনো টাইমে সমস্যায় পড়তে পারেন। তাই এই ভিডিওটা বিশেষ করে যেখানে লক সিস্টেমের বিষয়ে আলোচনা হচ্ছে পুরোটা আপনার দেখা উচিত, মন দিয়ে বুঝে নেওয়া উচিত। অনেক রকমের লক কিন্তু অলরেডি ফোনে দিয়ে রাখা হয়েছে, আপনি হয়তো জানেন, কিন্তু তার ব্যবহারটা এতদিন কি করছিলেন বা ব্যবহারটা কি সত্যিই আপনি করেন, একবার মিলিয়ে নিন। তো দেখুন, আমরা নর্মালি যখন ফোনটা নিই এবং ইউজ করি একটা লক করে রেখে দিই, যে আমাদের ফোন যখন আমরা ব্যবহার করছি না স্ক্রিনটা কালো হয়ে গেল অর্থাৎ লক স্ক্রিন হয়ে গেল, তারপরে যখন আমরা ফোনটা খুলবো আমরা আমাদের ফিঙ্গারপ্রিন্ট কিংবা লক খুলে তারপরে ইউজ করব, বা ফোন হারিয়ে গেলে কেউ কিছু করতে পারবে না, এটা আমাদের ধারণা, কিন্তু একদম ফালতু ধারণা। কেন বললাম এত একটা খারাপ উচ্চারণের সাথে? তার কারণ হচ্ছে আপনার ফোন সবসময় হারানোর প্রয়োজন নেই, বিপদ আপনার কাছেই ঘুরে বেড়াচ্ছে। আপনি ভেবে দেখেন তো, ব্রেকআপ থেকে শুরু করে যে কোনো দুঃখজনক ঘটনা আমাদের আশেপাশের মানুষদের থেকেই আমাদের আসে। কাজেই হতে পারে আপনার বন্ধু বান্ধব আত্মীয়রা আপনার ফোনটা একটু নিল হাতে, নিয়ে একটা জিনিস দেখতে গিয়ে আর একটা জিনিস করে দিল, আপনার ক্ষতি হয়ে গেল। আমাদের ফোনে এমন অনেক প্রাইভেসি রয়েছে, সিকিউরিটি রয়েছে, যেগুলো মেনটেন করার দায়িত্ব আমাদের। হয়তো মুখ দিয়ে আমরা বলতে পারি না ওইটা করো না, ওই অ্যাপটা খুলো না, ফেসবুকটা খুলো না, আমার অ্যাকাউন্টে কত আছে দেখো না, মুখ দিয়ে বলতে পারছেন না, কিন্তু আপনি কাজটা করে দিতে পারেন। দেখুন, প্রথম কথা, আপনি আপনার ফোনে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে চলে যাওয়ার পর প্রথম যে কাজটা করবেন, এখানে সার্চে যাবেন, সার্চে গিয়ে আপনি প্রথমে লিখে দেবেন অ্যাপ লক। অ্যাপ লক আসলে এখানে দেখবেন অনেকগুলো অপশান রয়েছে, তার মধ্যে থেকে এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যেটা লেখা আছে এখানে ক্লিক করে দিন। ক্লিক করলে নিচে বা আপনার ফোনের কন্ডিশন অনুসারে যেখানে দেখতে পাবেন অ্যাপ লক কথাটা আছে সেই জায়গাটায় ক্লিক করে দিন। ক্লিক করার পর এখানে প্রথম পর্যায়ে আপনার যদি রেডি এটা করা থাকে তাহলে ওটা শো করবে, যেমন আমার করা রয়েছে। আপনার যদি না করা থাকে তাহলে এখানে এসে আপনি এটাকে অন করে দেবেন অ্যাপ লক। তার সাথে সাথে উপরে যে 3 ডট পয়েন্ট রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেট নাও এর এখানে ক্লিক করবেন এবং যদি আপনি চান যে প্রাইভেসি পাসওয়ার্ড একটা সিলেক্ট করতে, সেটা করতে পারেন এবং লকটা কখন হবে সেটা আপনি সিলেক্ট করতে পারেন, যে লক অ্যাপ হোয়েন। এখানে দেখুন দুটো অপশান রয়েছে, যে আপনি ফোন যখনই ওই অ্যাপ থেকে বেরিয়ে আসবেন সঙ্গে সঙ্গে লক হয়ে যাবে, নাকি লকিং দ্য স্ক্রিন, অর্থাৎ আপনার ফোন যখন অফ হবে স্ক্রিন লক হবে তখন। আমি সবসময় বলবো সেকেন্ডটা করে রাখুন, ঠিক আছে? অ্যাপ থেকে বেরিয়ে আসলেন সঙ্গে সঙ্গে লক চালু হয়ে যাবে। এবারে দেখুন হাইড নোটিফিকেশান, এটাও অন করে রাখুন। এবারে সুবিধা কি দেখুন, এখান থেকে ব্যাগে আসলাম, ব্যাগে এসে বিষয়টা দেখুন। ধরুন কোনো একটা অ্যাপ আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ, ধরুন ফেসবুক, আপনি চাইছেন না আপনার পারমিশন ছাড়া কেউ ফেসবুকে প্রবেশ করতে পারুক। এখানে কিন্তু আমি ফোনের লক স্ক্রিনের কথা বলছি না, আমি অ্যাপ লকের কথা বলছি। এটা করে দিলেন, তারপরে দেখা যাচ্ছে গুগল করে দিতে পারেন, বা আপনার যেটা যেটা মনে হবে, ইনস্টাগ্রাম করে দিতে পারেন। আপনার যেটা যেটা মনে হবে খুব ইম্পর্টেন্ট সেটা করলেন। উদাহরণ হিসাবে আপনি আপনার মতো করে নেবেন, যখন তখন এখানে এসে চেঞ্জ করা যায়, সে নিয়ে কোনো ব্যাপার না। প্র্যাকটিক্যালি বিষয়টা দেখে নিই। এখানে আমি একবার রিফ্রেশ করে নিচ্ছি পুরো ব্যাপারটা। এবারে দেখুন, যখন আমি ফেসবুকটা অন করতে চাইবো তখন কিন্তু আগে আমাকে পারমিশনটা দিতে হবে, তারপরে খুলবে। অর্থাৎ কি, কেউ আপনার কাছ থেকে ফোনটা এবং সে কোনো একটা কাজ করবে বলে নিয়েছিল, গুগল সার্চ করবে বলে, তারপরে হঠাৎ মনে হলো যে আপনি তো তার কাছে নেই বা তার কাছে ফোনটা গেছে, সে ফেসবুকটা একটু খুলে দেখে নিচ্ছে যে আপনার ফেসবুকে কি রয়েছে। আজকের ডেটে তো আমরা ফেসবুক মনিটাইজেশনও করি অনেকে, আমাদের অনেক প্রাইভেসি রয়েছে, সিকিউরিটি রয়েছে। তো সেক্ষেত্রে কাউকে তো ডাইরেক্ট এইভাবে পারমিশনটা বা কেউ দেখেনি, এটা আমাদের ঠিক নয়, উচিত নয়। সেক্ষেত্রে প্রত্যেকটা ইম্পর্টেন্ট অ্যাপের ক্ষেত্রে অ্যাপ লক লাগিয়ে রাখাটা খুব ইম্পর্টেন্ট। সেই সাথে সাথে দেখুন, আপনার সবথেকে ভালো হয়, ধরুন অনেক সময় কি হয়, অনেকে বলে যে আমি একটু নেটে সার্চ করব, আমি এইটা একটু দেখব, সেইটা একটু দেখব, আমার এই প্রয়োজনটা রয়েছে। কেউ গেম খেলতে ফোনটা নেয় একটুখানির জন্য, অনেক সময় বাচ্চারা নেয়, অনেক সময় অনেক ক্ষেত্রে এমন সিচুয়েশান হয় আপনি দিতে বাধ্য হন, মানে কিছুটা হলেও এমন একটা সিচুয়েশান হয়। কিন্তু সেক্ষেত্রে শুধুমাত্র সেই পার্টিকুলার অ্যাপের মধ্যেই সীমাবদ্ধতাকে রাখতে পারেন। তার জন্য তো আপনি কি করবেন, আপনার ফোনে যে সেটিং রয়েছে সেই সেটিংয়ে যাবেন, উপরে যে সার্চ রয়েছে এখানে লিখে দেবেন এপিপি অ্যাপ পিনিং,
NNING এখানে কিছুটা লিখলে চলে আসবে। এবার অ্যাপ পিনিংয়ের এখানে যখন আপনি ক্লিক করবেন প্রথম পর্যায়ে এখানে দেখুন অফ থাকবে। এবার আপনি এখান থেকে অন করে দেবেন। অন করার পর এখান থেকে বাইরে চলে আসুন। বাইরে চলে আসার পর যে অ্যাপটা দেখতে চাইছে, যার যে প্রয়োজন, যে গেম খেলতে চাইছে, সেই পার্টিকুলার জায়গায় প্রথমে আপনি প্রবেশ করুন। ধরুন আমি কেউ গুগলে কিছু সার্চ করবে বলে আপনাকে বলেছে, আপনি চাইছেন তাকে ফোনটা দিতে, আপনি গুগলটা অন করে নিলেন। অন করার পর এখান থেকে ব্যাক বাটন চেপে বাইরে আসলেন। আসার পর এখানে দেখুন উপরে যে 3 ডট পয়েন্ট রয়েছে এখানে ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে দেখুন এই যে পিন অপশানটা রয়েছে, পিন করে দিলেন এবং পিন করে এখানে নিচে দেখুন ওকে লেখা রয়েছে, এখানে ওকে করে দিলেন। ওকে করার পর এখানে কিন্তু পিন হয়ে গেল। এবারে দেখুন এখান থেকে কিন্তু আর তার ক্ষমতা নেই বাইরে চলে আসার। এখানে দেখুন এই যে শুধুমাত্র এখানেই সার্চ করতে পারবে, এখান থেকে কিন্তু বাইরে বের হতে পারবে না। এবারে ধরুন মানে তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি যে আপনার ফোনটা নিয়েছে সে জানে যে কিভাবে অ্যাপ পিনিং খুলতে হয়, অর্থাৎ সে যদি এরকমভাবে চেপে ধরে যে অ্যাপ আনপিন্ড হয়ে গেল, ঠিক আছে, এবার সে কিন্তু এখান থেকে বাইরে বেরিয়ে আসলো। কিন্তু ব্যাপারটা দেখুন আপনার যেহেতু করা রয়েছে প্রোটেকশন সেট করা রয়েছে, অর্থাৎ পরবর্তীকালে যদি সে অন্য কোথাও ঢুকতে চায়, ধরুন গুগলে ঢুকতে চাইলো, তো আপনি তো অলরেডি অ্যাপ লক করে রেখেছেন, দেখুন সে কিন্তু ঢুকতে পারবে না। অর্থাৎ একটা প্রোটেকশন লেয়ার কিন্তু সেট হয়ে থাকলো। এবং থেকে বড় কথা আমি দেখালাম বটে যে ওখানে চেপে আনপিন করলো, কিন্তু সহজে কেউ করতে চাইবে না, অনেকে জানবে না। কারণ যখন আপনি ওটা লক করে রেখেছেন, পিন করে রেখেছেন, তখন সে অলরেডি ধারণা করে নেবে যে সে কিন্তু অনেক বেশি সিরিয়াস এই প্রোটেকশান নিয়ে, প্রাইভেসি নিয়ে। কাজেই আপনি যদি ওটা করেন সেক্ষেত্রে সে ধরা পড়ে যাওয়ার চান্স তার থাকবে, এটা কিন্তু সে জেনে যাবে, বুঝে যাবে এবং সে বাড়াবাড়ি কিছু করবে না। কাজেই এই যে সেটিংগুলো অবশ্যই আপনার জানা দরকার। প্রথমত নর্মালি ওয়েতে আমি বলবো ফিঙ্গারপ্রিন্ট লকের থেকে পাসওয়ার্ড লক অবশ্যই উন্নত এবং প্রোটেক্টেড, এটা করে রাখুন টোটাল ফোনের ক্ষেত্রে। এবং আপনার তারপরের স্টেপ হচ্ছে যেগুলো গুরুত্বপূর্ণ অ্যাপ সেগুলোই অ্যাপ লক করে রাখুন, অর্থাৎ পার্টিকুলার ওই অ্যাপগুলো যাতে কেউ ডাইরেক্ট ক্লিক করে খুলতে না পারে। এবং আর পরের স্টেপে হচ্ছে যদি আপনি কাউকে ফোনটা দিচ্ছেন বা কেউ আপনাকে ফোনটা নিচ্ছে, সেই ক্ষেত্রে অ্যাপ পিনিং করে দিন, শুধুমাত্র সেই অ্যাপের মধ্যে সীমাবদ্ধ রেখে দিন, যাতে করে সে ওখান থেকে বেরিয়ে অন্য কোনো জায়গায় না যেতে পারে। এই হলো টোটাল ভিডিও। কেমন লাগলো ভিডিও? সত্যিই কি আপনার ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে, মনে হয় এই ভিডিওটা আরও 5 জন মানুষকে জানানোর প্রয়োজন রয়েছে, তাহলে অবশ্যই এই ভিডিওটা হয় আপনি নিজে বলে দিন, তাকে বোঝান, কিংবা এই ভিডিওটা অন্ততপক্ষে শেয়ার করে দিন, যাতে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নিয়ে সেও এই কাজটা করে নিতে পারে। টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।